আজিনকা রাহানে, যাকে এবারের অকশনে কোনো টিম কেনেনি। প্রথম যখন তার নাম ওঠে এবারের অকশনে, তাকে কোনো টিম তার প্রতি ইন্টারেস্ট দেখায়নি এবং তাকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি, যার ফলে আজিনকা রাহানে প্রথমবারের মতো আনসোল্ড ছিল। কিন্তু তোমরা জানো কলকাতা অনেক স্টার তৈরি করেছে এবং অনেকের শেষ হওয়া ক্যারিয়ারকে আবার পুনরায় তৈরি করেছে। সেই কলকাতা সেকেন্ড রাউন্ডে যখন আজিনকা রাহানের নাম ওঠে, সেই সময় আজিনকা রাহানেকে তারা 2 কোটি বেস প্রাইসেই তাকে দলের করে নিয়েছে এবং অবাকভাবে 23 কোটির ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে আজিনকা রাহানেকে 2 কোটির আজিনকা রাহানেকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন করে দিয়েছে। সবাই তাতে অবাক হয়েছিল, কলকাতা করছে কি, পাগল টাগল হয়ে গেছে নাকি? কিন্তু না, আজিনকা রাহানে প্র্যাকটিস ম্যাচেও ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু সেই আজিনকা রাহানে প্রথম ম্যাচে যে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, ছক্কা আর 4-এর বন্যা বইয়ে দিয়েছে, 56 রানের ইনিংস খেলেছে মাত্র 31 বলে, তা দেখে বোঝা যাচ্ছে দাম 2 কোটি হতে পারে তার মূল্য, কিন্তু তার গুরুত্ব, তার ইম্প্যাক্ট কিন্তু বিরাট কিছু। যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাকে ইন্টারেস্ট দেখায়নি, তারাও এখন ভাবছে যে হ্যাঁ, কীভাবে সম্ভব যে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তিনি খেলতে পারেন না, সেই প্লেয়ার প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস কীভাবে খেলল। বন্ধুরা, রবি শাস্ত্রী বলেছে যদি আজিনকা রাহানে পুরো ম্যাচ ঠিকঠাকভাবে খেলতে পারে, তাহলে আজিনকা রাহানে সেরা খেলোয়াড় হতে পারে 2025-এর IPL-এ, কারণ তার মধ্যে পোটেনশিয়াল আছে। তিনি দেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে, দেশের হয়ে টেস্ট ম্যাচের নেতৃত্ব দিয়েছে, ওয়ানডে T20 সব খেলেছে, তো তার মধ্যে পোটেনশিয়াল আছে। বন্ধুরা, কালকের এই দুর্দান্ত ইনিংসে কলকাতার ফ্যানদেরকে আজিনকা রাহানে একটা বিশ্বাস দিয়েছে যে না, তিনি ফুরিয়ে যায়নি, তিনি আছে এবং প্রত্যেকটা ম্যাচে এভাবেই তিনি লড়বে। তো বন্ধুরা, তোমরা জানাও আজিনকা রাহানের বিষয়ে তোমার কোনো মূল্যবান মন্তব্য থাকলে কমেন্ট বক্সে